এই ক্লাসেও আমরা আর একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব। যেমনটা আমি প্রত্যেকদিন বলি যে এখানেও কিন্তু বহু নতুন নিয়ম তোমরা শিখতে পারবে, তাই বলবো প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, একদম সুন্দরভাবে মনোযোগ দিয়ে প্রত্যেকটা লাইন দেখবে এবং শেষ পর্যন্ত ক্লাসটা করবে। এবং যেমনটা আমি বলেছিলাম যে ক্লাসটা করার পরে এই প্যাসেজটাও কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে, কারণ আলটিমেটলি পরীক্ষার হলে তোমাদেরকেই লিখতে হবে। এবং ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। যে কোনো রকমের প্রবলেম তোমরা ফেস করলে তোমরা আমাকে জানাবে, আমি কিন্তু সেই মতো তোমাদেরকে গাইড করে দেবো। এই হচ্ছে প্যাসেজটা। তো এবার আমরা প্রথম লাইনে চলে যাব। ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখে নেব। ফার্স্ট লাইন বলছে যে 1871 সালে বঙ্গদর্শন প্রকাশিত হইল, মানে হইল বলতে হয়েছিল। তো ভেরি সিম্পল। তো কি প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন সাবজেক্ট, বঙ্গদর্শনকে আমরা আগে রাখবো। তো আমরা বলবো যে বঙ্গদর্শন, BANGADARSHAN, ক্লিয়ার? এটা একটা পত্রিকা। তো বঙ্গদর্শন কি হয়েছিল? প্রকাশিত হয়েছিল। বঙ্গদর্শন ওয়াজ পাবলিশড, ক্লিয়ার? বঙ্গদর্শন ওয়াজ পাবলিশড, বঙ্গদর্শন ওয়াজ পাবলিশড, PUBLISHED, বঙ্গদর্শন ওয়াজ পাবলিশড ইন 1871, ক্লিয়ার? এবার দেখো এখানে কিন্তু একটা ছোট্ট ভুল আছে, সেটা হচ্ছে কোনো সংবাদপত্রের নাম হলে তার আগে কিন্তু আমাদের একটা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা দিতে হয়, ক্লিয়ার? তো দ্য বঙ্গদর্শন ওয়াজ পাবলিশড ইন 1871, ক্লিয়ার? বোঝা গেছে? তো কোনো বইয়ের নাম, কোনো ধর্মগ্রন্থের নাম, কোনো নিউজ পেপারের নাম বললেই কিন্তু আমাদের আগে দা হবে। এটা একটা ম্যাগাজিন, তো তার আগেও কিন্তু আমরা দা দেবো, ক্লিয়ার? তো দ্য বঙ্গদর্শন ওয়াজ পাবলিশড ইন 1871, এবং এটা প্যাসিভ, কারণ প্রকাশিত একা একা হয় না, কারোর দ্বারা প্রকাশিত হয় সংবাদপত্র, সেই কারণে আমাদেরকে প্যাসিভে লিখতে হবে। এবং প্যাসিভ বাক্য আমরা কিভাবে বুঝতে পারবো? যে ওয়াজ, ওয়্যার বা অ্যাম, ইজার, মানে যে কোনো বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকা মানেই, দেখো ওয়াজ, ওয়্যার, বি ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম মানেই প্যাসিভ, ক্লিয়ার? নেক্সট বাক্যে চলে যাব। নেক্সট বাক্যে কি বলছে দেখো, বঙ্কিমের প্রতিভা আর এক আকারে দেখা গেল, মানে দেখা গেছিল। দেখো এই বাক্যগুলোও কিন্তু প্যাসিভ। এই যে দেখা গেল, বঙ্কিমের প্রতিভা আর এক রকমভাবে দেখা গেছিল, প্রকাশ পেয়েছিল, তাহলে এগুলো অন্য কারোর দ্বারা দেখা হয়েছিল, অন্য কারোর দ্বারা প্রকাশিত হয়েছিল, ক্লিয়ার? এই বাক্যগুলোকে কিন্তু আমরা প্যাসিভে লিখবো, ক্লিয়ার? তাহলে বঙ্কিমের প্রতিভা, তাহলে আমরা বলতে পারি বঙ্কিমস, BANKIM', বঙ্কিমস প্রতিভা। আমরা জিনিয়াস বলতে পারি, GENIUS, জিনিয়াস, বা আমরা ট্যালেন্ট বলতে পারি, TALENT, ক্লিয়ার? বঙ্কিমস জিনিয়াস বা বঙ্কিমস ট্যালেন্ট। দেখা গেল, তাহলে দেখা গেল সিঙ্গুলার। ওয়াজ সিন বলতে পারি, প্যাসিভ, ক্লিয়ার? ওয়াজ সিন বা ওয়াজ রিভিলড বলতে পারি, REVEALED, ক্লিয়ার? তাহলে বঙ্কিমস জিনিয়াস বা ট্যালেন্ট ওয়াজ সিন বা ওয়াজ রিভিলড আর এক আকারে, আর এক আকার মানে আর এক নতুনভাবে, ইন অ্যানাদার ওয়ে, ইন অ্যানাদার বলতে পারি, ইন অ্যানাদার, ANOTHER, ইন অ্যানাদার ওয়ে বলতে পারি, বা ইন অ্যানাদার ফর্ম বলতে পারি আকারে, বা ইন অ্যানাদার শেপ বলতে পারি, SHAPE, ক্লিয়ার? তো কি লিখলাম ভালো করে দেখে নাও। বঙ্কিমস জিনিয়াস, এটা হচ্ছে অবজেক্ট, বা বঙ্কিমস ট্যালেন্ট। দেখা গেছিল আমরা কিন্তু প্যাসিভ করেছি, এই যে বি ভার্ব ওয়াজ, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার? বঙ্কিমস জিনিয়াস বা ট্যালেন্ট ওয়াজ সিন বা ওয়াজ রিভিলড ইন অ্যানাদার ওয়ে বা ইন অ্যানাদার ফর্ম বা ইন অ্যানাদার শেপ, ফুল স্টপ, যে কোনো একটা তোমরা লিখতে পারো। এই হচ্ছে বাক্য। নেক্সট বাক্যে আমরা চলে যাব। হ্যাঁ, নেক্সট বাক্য কি বলছে আমরা দেখব। দেখো বলছে প্রতিভা এমনই জিনিস যাহা কিছু স্পর্শ করে তাহাকেই সজীব করে। একদম সিম্পল বাক্য। তো আমরা বলতে পারি এই বাক্যটাকে প্রথমে প্রতিভা এমন জিনিস, প্রতিভা এমন জিনিস মানে প্রতিভা মানে আমরা বলতে পারি জিনিয়াস বা ট্যালেন্ট। তাহলে জিনিয়াস, GENIUS, জিনিয়াস ইজ প্রতিভা হয় এমন জিনিস। সামথিং বলতে পারি, সামথিং, প্রতিভা ইজ সামথিং, প্রতিভা ইজ সামথিং, বা আমরা এখানে কিন্তু সাচ এ থিংও বলতে পারি, প্রতিভা ইজ সাচ আ থিং, THING, ক্লিয়ার? জিনিয়াস ইজ সামথিং বা জিনিয়াস ইজ সাচ এ থিং, ক্লিয়ার?
যাহা কিছু স্পর্শ করে তাহাকে সজীব করে। তাহলে আমরা দ্বিতীয় অংশটা আগে লিখি যে সব কিছুকেই সজীব করে যেটাকে সে স্পর্শ করে। তাহলে যেটাকে সে স্পর্শ করে, আগে আমরা দ্বিতীয় অংশ লিখব। জিনিয়াস ইজ সামথিং বা জিনিয়াস ইজ সাচ এ থিং দ্যাট যেটা গিভস GIVES সজীব করে। দেখো এটাকে আমরা বলতে পারি জীবন দেয়, সজীব করে। সে তার একটা ভার্ব আছে অ্যানিমেট করা, সেটা দিয়েও দেখবো। আগে গিভস লিখে নিই, সোজাটা আগে লিখি, ক্লিয়ার? তাহলে দ্যাট ইজ সামথিং সাচ এ থিং বা সামথিং দ্যাট গিভস লাইফ যেটা দেয় জীবন টু এভরিথিং, সব কিছুকে। দ্যাট গিভস লাইফ টু এভরিথিং, EVERY এভরিথিং, THING, ক্লিয়ার? তো দ্যাট গিভস লাইফ টু এভরিথিং, এভরিথিং দ্যাট দাও একবার, এভরিথিং গিভস লাইফ টু এভরিথিং দ্যাট যেটাকে ইট টাচ করে, TOUCHES। কি লিখলাম একবার দেখে নাও, যে জিনিয়াস ইজ সামথিং বা সাচ এ থিং দ্যাট গিভস লাইফ টু এভরিথিং, যে জিনিসটা দেয় জীবন সব কিছুকে, যেটাকে দ্যাট দিয়ে কিন্তু কমপ্লেক্স করলাম, দ্যাট যে জিনিসটাকে মানে এই এভরিথিংকে, ক্লিয়ার? দ্যাট বলতে এখানে এভরিথিংকে বোঝানো হয়েছে। তাহলে এভরিথিং সব কিছুকে জীবন দেয়, দ্যাট যেটাকে ইট টাচেস, ইট মানে কিন্তু জিনিয়াস। তাহলে আমরা আর একটা ভার্ব দিয়ে লিখতে পারি, অ্যানিমেট ভার্বকে সিম্পলি আর এক রকমভাবে লিখতে পারি। কি লিখতে পারি দেখে নাও, যে জিনিয়াস বা ট্যালেন্ট, TALENT, ট্যালেন্ট ইজ সামথিং বা সাচ এ থিং, তুমি দুটোর যে কোনো একটা লিখতে পারো। ট্যালেন্ট ইজ সামথিং দ্যাট অ্যানিমেটস, ANIMATES, অ্যানিমেটস যে জিনিসটা প্রাণবন্ত করে, এভরিথিং, EVERY এভরিথিং, TING। তাহলে ট্যালেন্ট ইজ সামথিং দ্যাট অ্যানিমেটস এভরিথিং। আবার দেখো দ্যাট ইট টাচেস, TOUCHES, ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। ট্যালেন্ট ইজ সামথিং বা সাচ এ থিং দ্যাট অ্যানিমেটস এভরিথিং দ্যাট ইট টাচেস, ক্লিয়ার? এই হচ্ছে দুরকমভাবে তোমরা লিখতে পারো, এই দুরকমভাবে। এবার চলে যাবো নেক্সট বাক্য কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট বাক্য বলছে বঙ্কিমের প্রতিভা সেইরূপ ছিল, ক্লিয়ার? এই বাক্যটাকে দেখো আমরা অনেক রকমভাবে লিখতে পারি। তাহলে বঙ্কিমের প্রতিভা মানে কি? বঙ্কিমস ট্যালেন্ট বা জিনিয়াস, ক্লিয়ার? তো বঙ্কিম, BANKIM', বঙ্কিমস জিনিয়াস, JENIUS। তাহলে বঙ্কিমস জিনিয়াস, বঙ্কিমের জিনিয়াস কি ছিল? সেই রকম ছিল। ওয়াজ, বঙ্কিমস জিনিয়াস ওয়াজ, একদম সোজা। ওয়াজ লাইক দ্যাট, বঙ্কিমস জিনিয়াস ওয়াজ লাইক দ্যাট, ফুল স্টপ, ক্লিয়ার? বা আমরা বলতে পারি কি এটা একরকমভাবে হলো, আর একরকমভাবে আমরা কিভাবে বলতে পারি, যে বঙ্কিমস ট্যালেন্ট, বঙ্কিমস BANKIM', বঙ্কিমস ট্যালেন্ট, আগের বার জিনিয়াস লিখেছি, ট্যালেন্ট লিখি, TALENT, ট্যালেন্ট ওয়াজ, তাহলে বঙ্কিমস ট্যালেন্ট ওয়াজ অফ দ্যাট কাইন্ড, দেখো আমি বুঝিয়ে দিই, KIND। বঙ্কিমস জিনিয়াস ওয়াজ লাইক দ্যাট, বঙ্কিমের জিনিয়াস ছিল সেই রকম, ওয়াজ লাইক দ্যাট, লাইক মানে মতো, দ্যাট সেটার মতো। বা আমরা বলতে পারি বঙ্কিমস ট্যালেন্ট, বঙ্কিমের ট্যালেন্ট ওয়াজ ছিল অফ দ্যাট কাইন্ড, ওই ধরনের। এই অফ দিলাম মানে কি? এই অবের মানে র বা এর, অফ দ্যাট কাইন্ড, ওই ধরনের। বা আমরা আর একটা ফাইনাল লিখতে পারি, যে আর এক রকমভাবে লিখতে পারি, যে সাচ, SUCH, সাচ ওয়াজ সেই রকম ছিল, সাচ ওয়াজ বঙ্কিমস ট্যালেন্ট, সাচ ওয়াজ বঙ্কিমস, BANKIM', বঙ্কিমস ট্যালেন্ট, TALENT, সাচ ওয়াজ বঙ্কিমস ট্যালেন্ট, ক্লিয়ার? এই তিন রকম ভাবে কিন্তু আমরা লিখতে পারি। এবার যেমন নেক্সট বাক্য কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট বাক্য বলছে যে তিনি মাসিক পত্রিকার সম্পাদক হইতে গিয়া এরূপ মাসিক পত্রিকার সৃষ্টি করিলেন, যাহা প্রকাশ মাত্র বাঙালির ঘরে ঘরে স্থান পাইল। একদম আমরা সুন্দর করে ভাঙবো, বড় বাক্য, কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই। তার মানে দেখো, এই যে হইতে গিয়া, তিনি মাসিক পত্রিকার মানে মান্থলি ম্যাগাজিন, মাসিক পত্রিকা মানে মান্থলি ম্যাগাজিন, সংবাদক মানে কি? এডিটর।
ঠিক আছে। এবার হইতে গিয়া মানে তিনি হয়েছিলেন, না হলে কি করে সংবাদপত্র পাবলিশ করবে, ক্লিয়ার। তাহলে তিনি সংবাদপত্রের আর কি মাসিক পত্রিকার সম্পাদক হয়েছিলেন। তাহলে চলো এইটুকু আগে লিখে নিই। তাহলে তিনি, তাহলে আমরা বলতে পারি হি হয়েছিলেন, সব পাস্ট টেন্স। বিকাম, CAME, হি বিকেম the editor, EDITOR, he became the editor of a monthly magazine, of a monthly, MONTHLY, monthly magazine, 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 clear। তাহলে he became, তিনি হয়েছিলেন দ্য এডিটর অফ আ মান্থলি ম্যাগাজিন, এবং কি বলছে এইরূপ মাসিক পত্রিকা সৃষ্টি করলেন। তাহলে আমরা এখানে একটা অ্যান্ড দিয়ে যুক্ত করি, অ্যান্ড ক্রিয়েটেড, সৃষ্টি করেছিলেন, অ্যান্ড এখানে আবার হি দেওয়ার দরকার নেই, যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত করছি, হি সাবজেক্ট একবার আছে। তাহলে হি বিকেম দ্য এডিটর অফ আ মান্থলি ম্যাগাজিন অ্যান্ড ক্রিয়েটেড, CREATED, অ্যান্ড ক্রিয়েটেড এইরূপ পত্রিকা। তাহলে এইরূপ, দেখো এখানে বলেছে কি এইরূপ মাসিক পত্রিকা, মানে এমন একটা মাসিক পত্রিকার সৃষ্টি তিনি করেছিলেন। অ্যান্ড ক্রিয়েটেড such a monthly, MONTHLY, such a monthly, and created such a monthly magazine, MAGAZINE, and created such a monthly magazine, ঠিক আছে, করেছিলেন, যাহা প্রকাশ মাত্রই কিন্তু বাঙালির ঘরে ঘরে স্থান পেয়েছিল। তাহলে যাহা মানে আমরা দ্যাট দিয়ে দিই, কালি চেঞ্জ করিনি, যাহা মানে দ্যাট, প্রকাশ মাত্র, এই প্রকাশ মাত্রকে আমরা বলতে পারি আপন ইটস পাবলিকেশন, আপন UPON, আপন ইটস পাবলিকেশন, পাবলিকেশন মানে প্রকাশ, PUBLICATION, এবার দুটো কমার মধ্যে রাখবো। তাহলে দ্যাট, যেটা, যে ম্যাগাজিনটা আপন ইটস পাবলিকেশন, প্রকাশ মাত্রই কি করেছিল, বাঙালির ঘরে ঘরে স্থান পেয়েছিল। তাহলে স্থান খুঁজে পেয়েছিল। তাহলে এই দ্যাটের কিন্তু এখনও আমি ভার্ব দেইনি, দ্যাট সাবজেক্ট। তাহলে দ্যাট বলতে কাকে বলেছে, এই ম্যাগাজিনকে। তাহলে দ্যাট আপন ইটস পাবলিকেশন, যে ম্যাগাজিনটা এই পাবলিকেশনের সাথে সাথে খুঁজে পেয়েছিল, স্থান পেয়েছিল, তাহলে ফাউন্ড, ঠিক আছে, বা গট আ প্লেস, তাও বলতে পারি, FOUND, ফাউন্ড এ প্লেস, ফাউন্ড আ প্লেস, PLACE, ফাউন্ড আ প্লেস, বা গট, পেয়েছিল, তাও বলতে পারো, গেট এর সেকেন্ড ফর্ম গট, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাউন্ড আ প্লেস ইন, প্রত্যেক ঘরে ঘরে, ইন এভরি, EVERY, ইন এভরি বেঙ্গলি হাউস, BENGALI, ইন বেঙ্গলি হাউস, HOUSE, হাউস বা হাউস হোল্ড বলতে পারো, ইন এভরি হাউস বা এভরি হাউস হোল্ড, HOUSEHOLD। তো কি লিখলাম একবার দেখে নাও সুন্দর করে। এটা দেখলে, ইংলিশটা দেখলে হয়ে যাবে যে হি বিকেম দ্য এডিটর অব আ মান্থলি ম্যাগাজিন, তিনি একটা মাসিক পত্রিকার সম্পাদক হয়েছিলেন, অ্যান্ড এবং ক্রিয়েটেড, তৈরি করেছিলেন বা সৃষ্টি করেছিলেন, সাচ আ মান্থলি ম্যাগাজিন, এরকম একটা ম্যাগাজিন তিনি ক্রিয়েট করেছিলেন, দ্যাট যে আপন ইটস পাবলিকেশন, ঠিক আছে, দ্যাট আপন ইটস পাবলিকেশন, এর পাবলিকেশনের সাথে সাথে এটা গট আ প্লেস বা ফাউন্ড আ প্লেস ইন এভরি বেঙ্গলি হাউস হোল্ড বা হাউস, ক্লিয়ার। এইবার এইখানটায় অনেকের মনে হতে পারে যে স্যার এটাকে কি অন্যরকমভাবে লেখা যেতে পারে, আপন ইটস পাবলিকেশন, এটাকে আমরা বলতে পারি দ্যাট অ্যাজ সুন অ্যাজ, দ্যাট যেটা ওই যে দ্যাট লিখলে ওই দ্যাটের পরে, দ্যাটের পর থেকে আমি একটু লিখে দিই, দ্যাট যেটা ফাউন্ড, FOUND, দ্যাট ফাউন্ড a place, PLACE, that found a place in every, EVERY, every Bengali, BENGALI, Bengali house, clear, that found a place in Bengali house as soon as, যেই না, as soon as it was published, as soon as it was published, PUBLISHED, মানে যেই না এটা পাবলিশ হয়েছিল। তাহলে তারপরে কিন্তু এই দ্যাট থেকে লিখলাম, আগে কিন্তু আছে, ক্লিয়ার, আমি কোন জায়গা থেকে লিখলাম, এই জায়গা থেকে, এই দ্যাট থেকে, ঠিক আছে, দ্যাট লিখলাম, দ্যাট আপন ইটস পাবলিকেশন, তো আমরা লিখলাম দ্যাট ফাউন্ড আ প্লেস, তাহলে দ্যাট ফাউন্ড আ প্লেস, যেটা খুঁজে পেয়েছিল, ইন এভরি বেঙ্গলি হাউস, অ্যাজ সুন অ্যাজ মানে যেই না, ইট ওয়াজ পাবলিশ, এটা পাবলিশ হয়েছিল, ক্লিয়ার। তো আপন ইটস পাবলিকেশনের জায়গায় তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো প্যাসিভ দিয়ে, ওকে।
এবার যাব নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। নেক্সট সেন্টেন্স সুন্দর একটা বাক্য কি বলছে, তাহার সকলই যেন চিত্তাকর্ষক, মানে চিত্ত আকর্ষক, মানে খুব আকর্ষণীয়, ভেরি অ্যাট্রাকটিভ, চার্মিং বলতে পারি, ঠিক আছে, গেল। এবার কি বলছে, ফ্যাসিনেটিংও বলতে পারি, ফ্যাসিনেটিং বলবো না আমরা, আমরা বলবো চার্মিং বলতে পারি বা অ্যাট্রাকটিভ বলতে পারি। কি আর সকলই যেন মিষ্ট, মানে তার সব কিছুই যেন আর কি চিত্তাকর্ষক ছিল এবং কি বলবো যেন মিষ্ট ছিল। তাহলে আমরা বলতে পারি তাহার সকলই, এখানে তাহার বলতে কিন্তু বঙ্কিমের নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, এখানে বলেছে হচ্ছে ওই সংবাদপত্রের, ঠিক আছে। তাহলে তাহার সকলই মানে আমরা বলতে পারি এভরিথিং অ্যাবাউট ইট, EVERY, এভরিথিং অফ ইট বলতে পারি বা অ্যাবাউট ইট, ABOUT, অ্যাবাউট ইট, মানে এই পত্রিকা সম্পর্কে সব কিছুই যেন ছিল, ওয়াজ, তাহলে এভরিথিং অ্যাবাউট ইট ওয়াজ, এই এভরিথিংয়ের সাবজেক্ট, এই এভরিথিংয়ের সাবজেক্ট কিন্তু এই এভরিথিং সাবজেক্টের ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে এভরিথিং অ্যাবাউট ইট ওয়াজ চিত্তাকর্ষক, মানে চার্মিং, CHARMING, চার্মিং, সকলই যেন মিষ্ট, অ্যান্ড এভরিথিং অ্যান্ড ওয়াজ সুইট, আচ্ছা এভরিথিং অ্যাবাউট ইট ওয়াজ চার্মিং অ্যান্ড সুইট, ঠিক আছে, সকলই যেন মিষ্ট। দেখো সব কিছু, এই যে সকলই দুবার লেখা দরকার নেই, যে এভরিথিং অ্যাবাউট ইট ওয়াজ চার্মিং অ্যান্ড সুইট, SWEET, ক্লিয়ার। এবার এই বাক্যটাকে তুমি আর এক রকমভাবে লিখতে পারো, এখানে আমি ওয়াজ দিয়েছি, তুমি কিন্তু সিমডও লিখতে পারো, যে এভরিথিং অ্যাবাউট ইট সিমড, ঠিক আছে, SEEMED, এই ওয়াজের জায়গায় তুমি সিমড লিখতে পারো, এভরিথিং অ্যাবাউট ইট সিমড চার্মিং অ্যান্ড সুইট, ক্লিয়ার। এই হচ্ছে কিন্তু বাক্যটা, ক্লিয়ার, সুন্দর করে আমরা লিখলাম। এবার যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স বলছে বঙ্গদর্শন দেখিতে দেখিতে, মানে দেখিতে দেখিতে মানে ধীরে ধীরে আর কি, ঠিক আছে, উদীয়মান সূর্যের ন্যায় লোকচক্ষুর সমক্ষে উঠিয়া পড়িল। বাক্যটাকে একটু ভাঙি, যে বঙ্গদর্শন, প্রথমে তোমরা লিখবে বঙ্গদর্শনকে, তোমরা তো জানো সংবাদপত্রের নাম, তাহলে দা বঙ্গদর্শন, ক্লিয়ার, কারণ পত্রিকার নামের আগে ডেফিনিট আর্টিকেল দা দিতে হবে, BANGADARSHAN, তাহলে দা বঙ্গদর্শন দেখিতে দেখিতে ইংলিশ কি, গ্র্যাজুয়ালি, GRADUALLY, গ্র্যাজুয়ালি, উদীয়মান সূর্যের ন্যায়, উদীয়মান সূর্যের ন্যায় মানে তোমরা বলবে লাইক আ রাইজিং সান বা লাইক দ্য রাইজিং সান, ঠিক আছে, লাইক রাইজিং সান, রাইজিং সান লেখো, লাইক আ রাইজিং, RISING, লাইক রাইজিং সান, ঠিক আছে, ন্যায় লোক চক্ষুর সমক্ষে উঠিয়া পড়িল, মানে উঠিয়া পড়িল মানে তোমরা বলতে পারো ইমার্জড, EMERGE, ইমার্জ মানে উদিত হওয়া, উঠে পড়া, বা রাইজ বা রোজ, রাইজের সেকেন্ড ফর্ম রোজ বলতে পারো, ঠিক আছে, ওকে, বা অ্যাপিয়ার দিতে পারো, অ্যাপিয়ার, APPEAR, অ্যাপিয়ার, তার সঙ্গে অ্যাপিয়ার, ঠিক আছে, ইমার্জ দিলে ইমার্জ, রাইজের সেকেন্ড ফর্ম রোজ, ঠিক আছে, লোকচক্ষুর সমক্ষে মানে লোকচক্ষুর সামনে, তাহলে বিফোর, BEFORE, বিফোর দ্য আইস, লোকচক্ষুর সামনে, তাহলে বিফোর দ্য আইস, EYES, বিফোর দ্য আইস অফ দ্য পাবলিক, PUBLIC, বিফোর দ্য আইস অফ দ্য পাবলিক, এই হচ্ছে ব্যাপার, লোক বলতে পাবলিক এখানে, এই হচ্ছে পুরো বিষয়টা। এবার সুন্দর করে আমরা কিন্তু ট্রান্সলেশনে চলে যাব, ফাইনাল টাচটা দিয়ে দেবো, কি বলছে দেখে নাও। তাহলে কি বলছে, বঙ্গদর্শন দেখিতে দেখিতে, ঠিক আছে, হ্যাঁ, উদীয়মান সূর্যের ন্যায় লোকচক্ষুর সামনে উঠিয়া পড়িল, তাহলে বঙ্গদর্শন সাবজেক্টটাকে লিখি BANGA, বঙ্গদর্শন, বঙ্গদর্শন গ্র্যাজুয়ালি, GRADUA, আচ্ছা ইউটাকে এ মনে হচ্ছে, DUALLY, বঙ্গদর্শন গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি আমরা বলতে পারি যে ইমার্জড, যে কোনো একটা ভার্ব তুমি দাও, ঠিক আছে, EMERGED, ইমার্জড বলতে পারো, তোমরা কিন্তু রোজ বলতে পারো, ঠিক আছে, রোজ, ইমার্জড বলতে পারো, রোজ বলতে পারো, বা তো বলতে পারো যে উপস্থিত হয়েছিল, অ্যাপিয়ার্ড, APPEARED, অ্যাপিয়ার্ড। এবার কি বলবা, বিফোর, BEFORE, উদিত হয়েছিল, বিফোর দ্য আইস, EYES, বিফোর দ্য আইস অফ দ্য, বিফোর দ্য আইস অফ দ্য পাবলিক, PUBLIC। এবার উদীয়মান সূর্যের মতো, লাইক দ্য রাইজিং সান,
লাইক উদীয়মান, তাহলে এখানে কি বলছে উদীয়মান সূর্যের মতো, তাহলে লাইক দ্য রাইজিং সান, RISING, ঠিক আছে, লাইক দ্য রাইজিং সান, SUN। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটা, যে বঙ্গদর্শন গ্র্যাজুয়ালি ইমার্জড বিফোর দ্য আইস অফ দ্য পাবলিক লাইক আ রাইজিং সান, লাইক এ রাইজিং সান বা লাইক দ্য রাইজিং সান, দা দিলাম কারণ সান একটাই আছে, ঠিক আছে। এবার যাবো নেক্সট, এবার এও দিতে পারো কারণ প্রতিদিন একটা করে সূর্য ওঠে, একটাই সূর্য ওঠে, তুমি এ দিতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো লাইক দ্য রাইজিং সান আমরা লিখলাম। নেক্সট কি বলছে, তিনি সাম্য, সাম্য মানে কি, সাম্য মানে ইকুয়ালিটি, সাম্য নীতি, নীতি মানে প্রিন্সিপাল, ঠিক আছে। তাহলে তিনি সাম্য নীতি ও, এই ও বলেছে মানে টু, TW টু বা অলসো, তাহলে তিনি সাম্য নীতিও এমন করিয়া ব্যাখ্যা করিতেন যে যুবকদের মন মুগ্ধ হইত। ক্লিয়ার? তাহলে এটা সিম্পল পাস্টে আমরা লিখবো, এই যে করিতেন, বলিতেন, এটাকে কিন্তু আমরা উড দিয়েও লিখতে পারি। তো এখানে উড দিয়ে লিখলে দুটো বাক্যকে আমাদেরকে কিন্তু উড দিয়ে লিখতে হবে। তো চলো আবার কী বলছে দেখে নিই। তাহলে তিনি সাম্য নীতিকে এমন করিয়া ব্যাখ্যা করিতেন, তাহলে তিনি ব্যাখ্যা করিতেন সাম্য নীতিকে এমনভাবে, তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে আমরা দিই তিনি, তাহলে হি ব্যাখ্যা করা, এক্সপ্লেইনড, সাবজেক্টের পরে ভার্ব লাগবে, আমাদের মেন ফরমেশন ভুললে হবে না, হি এক্সপ্লেইনড, PLAINED, হি এক্সপ্লেইনড সাম্য নীতি, the principles, PRINCIPLE, the সাম্য নীতি, চলো, he explained the principle of equality, সেখানে এস দিয়ে দাও, প্রিন্সিপালস অফ ইকুয়ালিটি, ঠিক আছে, সাম্য নীতিও, তাহলে হি এক্সপ্লেইন দ্য প্রিন্সিপালস অফ ইকুয়ালিটি টু এমন করিয়া, মানে এমনভাবে, এমনভাবে আমরা কি বলবো, যে ইন সাচ আ ওয়ে, ইন সাচ, SUCH, ইন সাচ এ ওয়ে, ইন সাচ এ ওয়ে, এমনভাবে ব্যাখ্যা করিতেন যে যুবকদের মন মুগ্ধ হইতো, মানে একদম ক্যাপটিভেট হয়ে যেত তারা, ঠিক আছে। ইন সাচ এ ওয়ে দ্যাট, যে যুবকদের মন, ঠিক আছে, যে দ্য মাইন্ড, দ্যাট দ্য মাইন্ডস অফ দ্য ইউথ, দ্যাট দ্য মাইন্ডস, MINDS, দ্য মাইন্ডস অফ দ্য youth, 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 মুগ্ধ হইত, became captivated, CAPTIVATE, মানে আকর্ষিত হয়ে থাকতো, সবসময় মুগ্ধ হয়ে, যেন এমন এত সুন্দরভাবে তিনি এক্সপ্লেইন করতেন যেন সবাই মুগ্ধ হয়ে যেত, ক্যাপটিভেটেড মানে আকর্ষিত, মুগ্ধ। তাহলে হি এক্সপ্লেইন দ্য প্রিন্সিপালস অফ ইকুয়ালিটি, সাম্য নীতিকে তিনি ব্যাখ্যা করতেন টু ইন সাচ আ ওয়ে, এমনভাবে দ্যাট যে দ্য মাইন্ডস অফ দ্য ইউথ, যুবকদের মনটাও বিকেম হতো ক্যাপটিভেটেড। আমরা কিন্তু সিম্পল পাস্টে লিখলাম, তোমরা উড দিয়েও লিখতে পারতো। ক্লিয়ার? যে হি উড এক্সপ্লেইন দ্য প্রিন্সিপালস অফ ইকুয়ালিটি টু ইন সাচ ওয়ে দ্যাট দ্য মাইন্ডস অফ দ্য ইউথ উড বিকাম ক্যাপটিভেটেড। ক্লিয়ার? এই যে দু জায়গায় আমরা এক্সপ্লেইনড দিয়েছি, এই যে এক্সপ্লেইনড, ঠিক আছে, এই যে এক্সপ্লেইনড এখানে আমরা দিয়েছি, ঠিক আছে, এই জায়গাটা তোমরা কিন্তু he would explain, WOULD, he would explain, EX যেহেতু তো আছে করতো, PLAIN, he would explain, আর এখানে বিকামের এই জায়গাটা, এই বিকামের এই জায়গাটা কিন্তু would become, ক্লিয়ার, WOULD, would become, BECOME, এই দুটো কিন্তু তোমরা বলতে পারো। ক্লিয়ার? তো এই হচ্ছে বাক্যটা। এবার চলে যাব নেক্সট সেন্টেন্স, কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স বলছে, কিন্তু দুঃখের বিষয় বঙ্গদর্শন বেশি দিন থাকিল না। তাহলে কিন্তু দুঃখের বিষয়, তাহলে বাট, দুঃখের বিষয় স্যাডলি বা আনফরচুনেটলি, ক্লিয়ার, তাহলে বাট, BUT, বাট, কমা দিয়ে লেখো স্যাডলি, SADLY, স্যাডলি বা আনফরচুনেটলি, আনফরচুনেটলি, NATELY, কমা, বাট স্যাডলি বা আনফরচুনেটলি, আনফরচুনেটলি, দুঃখের বিষয় মানে আনফরচুনেটলি, ক্লিয়ার, বিষয় আলাদা করে লেখার দরকার নেই, বাট স্যাডলি বা আনফরচুনেটলি বঙ্গদর্শন বেশি দিন থাকিল না, মানে বেশি দিন টেকেনি। তাহলে বঙ্গদর্শন টেকেনি নেগেটিভ, কিন্তু বঙ্গদর্শন, দা বঙ্গদর্শন, দা বঙ্গদর্শন, BANGADARSHAN, দ্য বঙ্গদর্শন, টেকা মানে কি লাস্ট, লাস্ট মানে টিকে থাকা, LAST, টেকেনি, ডিড নট, পাস্ট টেন্সে নেগেটিভ করতে গেলে ডিড
নট আ লাস্ট, LAST ফার্স্ট ফর্ম, তাই তো? তাহলে বাট স্যাডলি বা আনফর্চুনেটলি দ্য বঙ্গদর্শন ডিড নট লাস্ট বেশি দিন, ফর এ লং, ডিড নট লাস্ট ফর এ লং, ফর এ লং, ঠিক আছে, ফর এ লং টাইম বা ফর এ লং টাইমও দিতে পারো, বাট স্যাডলি বা আনফর্চুনেটলি দ্য বঙ্গদর্শন ডিড নট লাস্ট ফর এ লং, ঠিক আছে, বা ডিড নট লাস্ট লং, ডিড নট লাস্ট লং, ফর দেওয়ার দরকার নেই, ঠিক আছে, ডিড নট লাস্ট লং, ডিড নট লাস্ট লং, বাট স্যাডলি আনফর্চুনেটলি দ্য বঙ্গদর্শন ডিড নট লাস্ট লং, ঠিক আছে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ এবার যাব, বলছে বঙ্কিমবাবু বিষয়ান্তরে ব্যস্ত হওয়াতে তাহা হস্তান্তরে গেল ও সেই সঙ্গে তাহার আকর্ষণও গেল এবং ক্রমে তিরোভাব হইল, ঠিক আছে। এবার ব্যাপারটা বলে দিই, একটুখানি দু একটা শব্দ একটুখানি অজানা আমাদের আছে, বিষয়টা কিন্তু সিম্পল। বলছে বঙ্কিমবাবু বিষয়ান্তরে মানে অন্য বিষয়, ঠিক আছে, অন্য বিষয়ের সঙ্গে ব্যস্ত হয়ে গেছিল। দেখো বাক্যটাকে ছোটো ছোটো করি আমরা, ঠিক আছে। দেখো বঙ্কিমবাবু বিষয়ান্তরে ব্যস্ত হওয়াতে মানে হয়েছিলেন, এটাকে আমরা ছোটো করি, হওয়াতে ছোট করে লিখবো, ঠিক আছে। তাহলে বঙ্কিমবাবু কি বলছে দেখো, BANKIM, বঙ্কিম বাবু, BABU, বঙ্কিমবাবু ব্যস্ত হয়েছিলেন, তাহলে বঙ্কিমবাবু বিকেম বিজি বা ওয়াজ বিজি, আচ্ছা বিকেম দাও, হওয়াতে হওয়া বলছে, তাহলে BECAME, বিকেম বিজি, BUSY, বিজির পরে আমরা উইথ বলবো কোনো কিছুর সাথে ব্যস্ত হলে, ঠিক আছে। তাহলে বঙ্কিমবাবু বিকেম বিজি উইথ বিষয়ান্তরে মানে অন্য বিষয় নিয়ে, হ্যাঁ ঠিক আছে। তাহলে উইথ আদার বলতে পারি বা উইথ অ্যানাদার ম্যাটার্স, ঠিক আছে, বা বঙ্কিমবাবু বিকেম বিজি উইথ আদার দিয়ে দাও, আদার OTHER, বিষয়ান্তরে মানে অন্য বিষয়, আদার ম্যাটার্স, MATTERS, ম্যাটার্স বা অ্যাফেয়ার, AFFAIRS। তাহলে বঙ্কিমবাবু বিকেম বিজি উইথ আদার ম্যাটার্স বা অ্যাফেয়ার্স মানে হঠাৎ করে অন্য কোনো বিষয়ে কিন্তু তিনি ব্যস্ত হয়ে পড়েন এবং তার ফলে কি হয়েছে, তা হস্তান্তরে গেল মানে অন্য হাতে চলে গেল বা অন্যদের কাছে দায়িত্ব চলে গেল, ঠিক আছে। অ্যান্ড ইট এটা হস্তান্তরিত হয়ে গেছিল, ইট মানে সংবাদপত্রটা, কিন্তু এখানে ইট ওয়াজ হ্যান্ড ওভার মানে দায়িত্ব ছেড়ে দেওয়া, HAND, it was HANDED, it was handed over but transferred বলতে পারো, TRANSFERED, transferred to others, OTHERS, ক্লিয়ার? আচ্ছা ফুল স্টপ। এবার আমরা কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও, যে বঙ্কিমবাবু বিকেম বিজি, বঙ্কিমবাবু কিন্তু ব্যস্ত আছে, বাংলাটা কি বলেছে দেখে নাও, বঙ্কিমবাবু বিষয়ান্তরে ব্যস্ত হলেন এবং আমরা এই বাক্যটাকে দুটো করেছি, এবং এই বিষয়টা মানে এই পত্রিকাটা অন্যদের হাতে হস্তান্তরিত হয়ে গেল, ঠিক আছে। হস্তান্তরিত হওয়ার ট্রান্সফার বলতে পারি বা আমরা বলতে পারি কিন্তু হ্যান্ড ওভার, ঠিক আছে। তো আমরা কি লিখলাম দেখো, যে বঙ্কিমবাবু বিকেম বিজি, বঙ্কিমবাবু কিন্তু ব্যস্ত হয়েছিলেন উইথ আদার ম্যাটার্স অন্য বিষয় নিয়ে বা অ্যাফেয়ার্স নিয়ে, অ্যান্ড ইট ওয়াজ হ্যান্ডেড ওভার বা ইট ওয়াজ ট্রান্সফার্ড। আচ্ছা ট্রান্সফার্ডের এখানে আমরা একটা আর লিখেছি আর একটা আর হবে, ঠিক আছে, ট্রান্সফার্ড। ইট ওয়াজ হ্যান্ডেড ওভার বা ট্রান্সফার টু আদার্স মানে অন্যদের কাছে ট্রান্সফার হয়ে গেছিলো। তারপরে কি বলেছে, ও সেই সঙ্গে তাহার আকর্ষণও চলে গেল, সেই সঙ্গে অ্যান্ড উইথ দ্যাট, এবং সেই সঙ্গে আমরা বলতে পারি এখানে ফুল স্টপ দিয়ে দাও কোনো সমস্যা নেই, অ্যান্ড উইথ দ্যাট তাহার সঙ্গে মানে তাহার সঙ্গে উইথ দ্যাট কি হলো, যে তাহার আকর্ষণও চলে গেল, অ্যান্ড উইথ দ্যাট এটার আকর্ষণ মানে ইটস চার্ম, CHARM, চার্ম বা অ্যাট্রাকটিভনেস বলতে পারি, ATT, চার্ম বা অ্যাট্রাকটিভনেস আমরা বলতে পারি চলে গেল, ঠিক আছে। আমরা বলতে পারি চলে গেল মানে কি শেষ হয়ে গেল, ঠিক আছে। আমরা বলতে পারি ইটস চার্ম বা অ্যাট্রাকটিভনেস ফেডেড, FADED, ফেডেড, ক্লিয়ার, বিবর্ণ হয়ে গেল, ওকে। তো এবার আমরা নেক্সট অংশ কি বলছে দেখে না, আকর্ষণও চলে গেল অ্যান্ড ক্রমে তিরোভাব হইল মানে কি ক্রমে এটা আর থাকলো না, অদৃশ্য হয়ে গেল, ক্লিয়ার। অ্যান্ড ক্রমে মানে ফাইনালি বলতে পারি, অ্যান্ড ফাইনালি
FINALLY, ফাইনালি, বা আমরা বলতে পারি ইভেনচুয়ালি, EVENTUALLY, অ্যান্ড ইভেনচুয়ালি এটা কি হয়েছিল, এটা কিন্তু তিরোভাব হয়ে গেছিল। ইট ফাইনালি বা ইভেনচুয়ালি ইট বিকেম, ইট ডিসঅ্যাপিয়ার্ড দিয়ে দাও, ইট ডিসঅ্যাপিয়ার্ড, DISAPPEARED, ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু আমরা এই বাক্যটা লিখলাম, বঙ্কিমবাবু বিকেম বিজি উইথ আদার ম্যাটার্স বা অ্যাফেয়ার্স অ্যান্ড ইট ওয়াজ হ্যান্ডেড ওভার বা ট্রান্সফার টু আদার্স, অ্যান্ড উইথ দ্যাট, এর সাথে সাথে ইটস চার্মস বা অ্যাট্রাকটিভনেস ফেডেড, বিবর্ণ হয়ে পড়েছিল, অ্যান্ড ফাইনালি বা ইভেনচুয়ালি ইট ডিসঅ্যাপিয়ার্ড, এটা অদৃশ্য হয়ে গেছিল। ক্লিয়ার আছে না? এই হচ্ছে আমাদের পুরো প্যাসেজটা। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবে। আর সবাইকে বলবো যে টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকলে তোমরা কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাবে, আমি সেই মতো তোমাদেরকে কিন্তু গাইড করব। প্রত্যেক দিন যেমনটা বলেছি তোমরা লিখবে, লিখে নিজে থেকে প্র্যাকটিস করবে, কারণ আলটিমেটলি পরীক্ষা হলে কিন্তু তোমাকেই লিখতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।